আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ১ কাপ কফি হাতে আমার ট্রেন জার্নি শুরু করছি। আমি বেসিক্যালি যাচ্ছি ঢাকা টু কক্সবাজার, কিন্তু আমি চিটাগাং থেমে আবার চিটাগাং থেকে ট্রেনে করে কক্সবাজার যাব। তো প্রথমেই আমি কমলাপুর রেল স্টেশন থেকে আমার ট্রেনে উঠে গিয়েছি। আমি বেশ আগে এসেছি, কারণ তাড়াহুড়ি করে ঢোকাটা আমার অনেক রিস্ক মনে হয়, তাই প্রায় ৪০ মিনিট আগে এসে আমি ট্রেনের মধ্যে বসে পড়েছি নিজেদের বগি খুঁজে। আমি এটা অনলাইনে টিকিট কেটেছিলাম, আপনারা চাইলে অনলাইনে টিকিট কাটবেন। আমি ডিরেক্ট ট্রেনের টিকিট পাইনি ঢাকা টু কক্সবাজার, তাই আমি চিটাগাং নেমে এরপর চিটাগাং থেকে আবার যাব। ট্রেনের আওয়াজটা শোনালাম, এরপর আমি ব্রেকফাস্ট কিনে নিলাম। ওখানে একটা কাকলেট দেয় ওদের খাবারের মধ্যে, ট্রেনের এটা। আর নিচে একটা ব্রেডের মধ্যে হচ্ছে জেলি দিয়ে রাখা ছিল। তারপর কক্সবাজার চলে আসলাম। দেখেন, এই বিচটা দেখার জন্য আমরা এত কষ্ট করে এসেছি, কিন্তু এই বিচ দেখার পর সব ক্লান্তি একদম দূর হয়ে যাবে নিমেষে। এই যে দূরে সমুদ্র, ছাতার নিচে বসে সমুদ্রটা দেখলে মনে হবে যে এখানেই থেকে যাই, আর শহরে ব্যাক না করি। আশেপাশে অনেক মানুষ ছিল, রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল সেই দিনটা। আর কক্সবাজারে আমার একবার গেলে কখনোই আমার ব্যাক করতে ইচ্ছা করে না, সবসময় মন খারাপ হয়ে যায়। আর আপনারাও ছুটি পেলে যখন তখন যেতে পারেন। অফ সিজনে আমি গিয়েছিলাম। অন সিজনে গেলে হচ্ছে একটু ভাড়া বেশি থাকে রুমের, অফ সিজনে একটু ডিসকাউন্ট পাওয়া যায়। দূরে কিছু বাচ্চারা খেলাধুলো করছে, তাদের খেলা দেখতেও মজা লাগে। এরপর আমরা চলে গিয়েছিলাম, একটা অ্যাকোরিয়াম আছে, সেই অ্যাকোরিয়ামে কক্সবাজারে। সেখানে কচ্ছপ দেখতে পাচ্ছেন উপরেও দেওয়া, নিচে তিমি মাছ ঘুরছে, মানে সাইডে উপরে নিচে বিভিন্ন জায়গায় পানি দিয়ে বিভিন্ন জাতের মাছ দেখানো হয়েছে। এই অ্যাকোয়ারিয়ামের নামটা হচ্ছে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। এটা কক্সবাজারে গিয়ে আপনি যে কাউকে বললে তারা আপনাকে অটোতে করে নিয়ে যাবে। আমরা যেখানে ছিলাম সেটার বেশ কাছে ছিল, তাই আমরা হেঁটেই চলে যেতে পেরেছি। এরপর আমরা চলে গেছি হচ্ছে নতুন যে রানওয়েটা করছে এয়ারপোর্টে, সেই রানওয়েটা দেখতে। সেটা দেখতে দেখতে আমাদের প্রায় বিকাল হয়ে গেল। তারপরে আমরা একটু সমোচা, সিঙ্গারা, তারপর আরও ফুচকা অর্ডার করেছিলাম। এগুলো হচ্ছে ফু দিয়ে খায় একটা রেস্টুরেন্ট আছে, পেঁয়াজু গরম। এটা নিয়ে আমার আলাদা একটা রিলস আছে, আপনারা ইউটিউব ফেসবুক দুই জায়গায় দেখতে পারবেন। সেখানে খাওয়া দাওয়া করে আমরা কক্স কার্নিভাল একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গেলাম। গিয়ে দেখি যে সেখানে লাইভ মিউজিক হচ্ছে এবং বাচ্চারা নাচছে, তো এটা কিছুক্ষণ এনজয় করলাম। আমরা অন্য সময় যখন কক্সবাজারে যাই বিভিন্ন জায়গায় লাইভ মিউজিকটা এনজয় করি, তো এইবারও কক্স কার্নিভালে আসলাম। এর আগে আমি কখনো আসিনি এখানকার কিছুক্ষণ মিউজিক এনজয় করলাম। করার পর আমরা পালঙ্কিতে চলে যাই তারপরের দিন। পালঙ্কিতে আমরা আলু ভাজা, পাহাড়ি মোরগ, লইট্টা ফ্রাই, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, কলার মোচার চপ, গরু মাংস, তারপর ডাব চিংড়ি, ভেটকি পাতুরি সব অর্ডার করেছিলাম। এগুলো খুবই মজা, তার মধ্যে আমার ডাব চিংড়িটাই সবথেকে বেশি মজা লেগেছে। আর এই যে ফয়েল পেপারে মোড়ানো হচ্ছে ভেটকি পাতুরিটা। আলু ভাজি দিয়ে ফার্স্টে ঝুরি আলু ভাজি দিয়ে আমরা ভাত খাওয়া শুরু করেছিলাম। আর ওখানকার সবথেকে বেশি ফেমাস হচ্ছে রেশমি জিলাপি, এটা অনেক মজা, এটাও ট্রাই করলাম। তারপর সন্ধ্যার দিকে ওখানে হচ্ছে ক্র্যাব ফ্রাই, তারপরে স্কুইড, এগুলো হচ্ছে ট্রাই করে আমরা ইনানিতে চলে গেলাম। যেহেতু আমরা ইনানির পালঙ্কিতে গিয়েছিলাম, তাই ইনানিটা একটু ঘুরে দেখছিলাম। আমরা ওখানে সানসেট দেখার জন্য ওয়েট করছিলাম। ইনানি একদম নতুন রূপে সেজেছে, আপনাদের চোখে প্রতিবারই মনে হবে যতবার যাবেন। এরপর আমাদের ফেরার পালা, তাই আমরা কক্সবাজার রেল স্টেশনে আবার চলে আসছি। এবার আমাদের ডিরেক্ট টিকিট পেয়েছি আমরা, তাই এবার কক্সবাজার থেকে আমি চিটাগাং কিছুক্ষণ নামবো। সেখান থেকে ট্রেন থেকে নামতে হবে না, মানে ট্রেন থামবে, তারপর ট্রেনে করে আবার ওই ট্রেনে করে ঢাকায় আসবো। তো এই ট্রেনটা আমি ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি। এরকমটা ঢোকার পর আমাদের যে বগি, এই যে এইটা, এই গেটটা ধাক্কা দিয়ে ঢুকতে হবে। এইটা খুবই কমফোর্টেবল ছিল, খুব আরামদায়ক। একটু লং টাইম লাগে বাট আরামদায়ক, কারণ বাসের জার্নি আমার খুব টায়ার্ড লাগে। এই যে এই সিটে আমরা বসেছিলাম। তো এইখানে আমাদের বাহিরের জিনিসগুলো দেখা যাচ্ছে, উপরে একটা ফ্যানও দিয়েছে, এখানে সুইচগুলো রেখেছে। আর এখানে হচ্ছে নন এসিতে যেটা থাকে যে এই টেবিলের সুবিধাটা থাকে না, এখানে এই টেবিলের সুবিধা আছে, কিছু রেখে খাওয়া যায়। আর বাহিরের পরিবেশটা দেখছিলাম। এরপর লাঞ্চের টাইম হয়ে যায়, তাই হচ্ছে আমরা ওখান থেকে হচ্ছে একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো দেখবো যে এটার ভিতরে কী কী আসলে দেয়, কারণ সকালে যে ব্রেকফাস্টটা করেছিলাম আসার দিন, ওটা আমার খুব একটা ভালো লাগেনি। এখানে দিলাম একটা লেগ পিস দিয়েছে চিকেনের, একটা ডিম দিয়েছে, আর পোলাও ছিল। পোলাও ভালো পরিমাণে ছিল। তারপর আমি ফার্স্টে হচ্ছে ডিম দিয়ে কিছু পোলাও নিয়ে খাওয়া শুরু করলাম, এবং ট্রেনে ওঠার আগে আমি মটর ভাজা, ঝালমুড়ি এগুলো নিয়ে এসেছিলাম। আর এই যে দেখছেন কফিটা আমি ট্রেন থেকেই অর্ডার করেছি। এরকম নিয়ে ঘুরবে। এখানে চিনি মিশানো কফি পাওয়া যায়, সেই কফি আজকে খেতে খেতে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।